এখানেই তো ভগবানের অভিমান। এরা সুখ এলে আমায় ভুলে যায়, আর দুঃখ হলে এরা ছুটে আসে আমার কাছে। তাহলে তোমার শাস্তি পেতেই হবে। অনেকে আছে না বাবা, জীবনে যখন দুঃখ আসে কারোর ঘাড়ে চাপিয়ে দেয়, অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। কি মা বলি না বাস্তবে? যখন দুঃখ আসে, আচ্ছা মা একজন ভক্ত বলতে পারবে যখন জীবনে সুখ আসে কই তখন ভগবানের কাছে গিয়ে কাউকে দোষারোপ করো যে অমুকের জন্য আমার এত সুখ? কেন বলো না? কিসের জন্য বলো না? সুখের সময় বলছো না যে অমুকের জন্য আমার জীবনে এত সুখ এলো, আর দুঃখের সময় গিয়ে ভগবানকে জানাচ্ছ অমুকের জন্য আমার জীবনটা বরবাদ হয়ে গেল। এমনি এমনি ভগবানের ভক্ত নয়। কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছো তুমি কৃষ্ণ ভক্ত হবে। কতটুকু জীবনে কেঁদেছো তুমি কৃষ্ণ ভক্ত হবে। আগে কাঁদতে শেখো। 3 রাত 3 দিন কারাগারে মা কয়াধুর কারাগারের দরজায় গিয়ে ডাক দিয়েছে, প্রহ্লাদ। যেই না প্রহ্লাদের কানে গেছে 3 দিন পরে মায়ের ডাক, সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজায় এসে বাবা ভিতরে, প্রহ্লাদ ভিতরে মা বাইরে, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। মায়ের দুটো চরণ ছুঁয়ে প্রণাম করে উঠে প্রথমে হাত জড়ো করে মাকে প্রশ্ন, মা আমার বাবা কেমন আছে গো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন। ভক্ত যারা হয় আস্তে কথা নয়, তাদের কোনো অভিমান থাকে না বাবা, তাদের অভিমান থাকতে নেই। ভক্ত যে হয় একে অপরকে কোনোদিন ছোট করে না। প্রহ্লাদ কয়াধুমার কাছে হাত জড়ো করে প্রশ্ন করলো, ও মামা আমার বাবা কেমন আছে? কয়াধুমা বলে উঠলো, ওরে তোর কি দিয়ে গড়া, তোর দেহটা কি দিয়ে গড়া? যে বাবা এত কষ্ট দেয়, যে বাবা এত কাঁদায়, যে বাবা এত যন্ত্রণা দেয়, যে বাবা এত কটু ভাষা বলে, তুই প্রথম আমার সঙ্গে দেখা হয়েছে আমি কেমন আছে জিজ্ঞেস না করে তুই প্রথমেই বলছিস তোর বাবা কেমন আছে। ও মামা, তোমাকে কে এই ভুলভাল কথাগুলো বলেছে যে আমার বাবা আমায় কষ্ট দেয়? ভাগবত প্রমাণ বাবা প্রহ্লাদ বলছে, আমি নয়। এই যৌবন বলতে কি বোঝালো জানো ভগবান? যেদিন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ থাকবে মা, যেদিন দুটো হাত গোবিন্দ সেবায় লাগাতে পারবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন জিহ্বায় পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তুমি কর্ণে পরিষ্কার কৃষ্ণ নাম শোনা যাবে, বলা যাবে, কৃষ্ণ চরণ দর্শন করা যাবে, সেই সময় ঘন্টাকে বলছে দেহে বাবা যৌবন কাল, দেহের 10 ইন্দ্রিয় তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারবে। কিন্তু বাবা আমরা পেয়েও সবাই হেলায় হারিয়ে দিচ্ছি। এ দেহটা বাবা শুধু সংসার করবার জন্য নয়, এ দেহটা দিয়ে শুধু ছেলে পুলেদের জন্য রান্না বান্না করে খাবার তৈরি নয়, এ দেহটা শুধু স্বামী সেবার জন্য নয়। আমরা বলে এলাম জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, আর এসে বাবা হয়ে গেলাম আমরা সবাই মায়ার দাস। তাই তো গৌর হরি বলছে, ওরে কলির জি তোরা হেলায় খেলা, এ জন্ম হারায় তোদের যে কৃষ্ণ ভাজা, তাই গৌর হরি বল হরি বল হরি বল। তোদের যে কৃষ্ণ ভজনে হলো হলো না
তোরা হেলায় হেলায় এ জীবনে হারায় ওরে কলির জীবে সময় থাকতে আমরা তাকে চিনলাম না রে। একেবারে হ কৃষ্ণ বলে তারে ডাকিলাম রে। গৌর হরি বললেন কলির জ্ঞানন্ধজি আমার কাছে বলে গেলি জগতে গিয়ে কৃষ্ণ দাস হব, আরে মায়ের দাস হয়ে পড়ে রইলি, তাই হেলায় জন্ম কাটাইয়ে দিলি। তাই তোদের চরণ ধরে বলি সময় থাকতে যখন আমায় চিনলি না ভাই, অসময়ে এসে আরে কাঁদিস না ভাই। ওরে সময় তাই গৌর হরি বল হরি বল। ওরে কলির ঝি তোদের হাতে ধরে পায়ে পড়ে বলি এমন সাধের মানবে জানা আরে হইবা না তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একেবারে হরি বলে একেবারে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে তোরা ডেকে ডেকে নে যে জন্য সময়ে থাকতে থাকতে ওই গৌর গোবিন্দ চরণে আশ্রয় করে আমারে ভগবান কি করে জানো, ওগো জনমে জনম আমারে দয়ালে তারে হয়ে যা। যে জন সময় থাকতে তাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই চরণে আশ্রয় করে ও যে জনমে জনম তারে হয়ে যা। আস্তে, এটা আমার কথা নয় বাবা, প্রমাণ তো রয়ে গেছে। কি গো আমরা মাটিগুলো তো ভালো নয়, ওই জন্য বাবা কুড়ি ফুলটা সেবায় লাগছে না। কি গো ভাগবতে প্রমাণ ধ্রুব লাগেনি বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায়, ভাগবত প্রমাণ ধ্রুব লাগেনি কুড়ি ফুল গোবিন্দ সেবায়, লেগেছিল তো। কেন? তাদের মাটিগুলো ভালো ছিল, আর আমাদের এখনো মাটিগুলো ভালো নয়। ওই জন্য বাবা একটা একটা সুযোগ্য একটা সৎ সন্তানের জন্ম দিতে পারছি না। একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না বাবা, একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? শুধুমাত্র বাবা আমাদের মাগুলোর দোষ, আমরা মাগুলোর ঠিক নয়। 5 বছর বয়সে বাবা প্রহ্লাদ পেয়েছিল আমার গৌর হরি বল আমার ভগবানের কৃপা। তাহলে কি করে কৃপা পেল? তার মাটিটা কেমন বাবা একবার দেখতে হবে তো, মা কায়াধু কেমন ছিল। কি গো আগে দেখতে হবে তার মাটা কেমন ছিল। ছেলে এমনি এমনি তৈরি হয়নি, 5000 বছর, একটা দুটো বছর নয়। প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর কাটালো। এই যে হরিভাষাটা তৈরি করেছেন আমার এই দাদা ভাইরা, এইরকম হরিভাষার প্রথম করেছিল বাবা জগতে প্রহ্লাদ। প্রথম প্রহ্লাদ করেছিল এইরকম হরিভাষা সাজিয়ে, এইরকম হরিভাষারে মাঝখানে দাঁড়িয়ে প্রথমে প্রহ্লাদ কীর্তন করেছিল। কবি জানো? আপনারা জানেন বাবা হিরণ্যকশিপু দীর্ঘদিন তপস্যা করেছিল, আর এমন তপস্যা ঠান্ডার সময়
বরফের উপরে বসে তপস্যা, গরমের সময় আগুন প্রজ্বলিত করে তপস্যা, মানে ঊর্ধ্ব পদে হেস মুন্ডে এমন ভাবে কঠিন তপস্যা, মানে সর্বমর্ত পাতাল বাবা একেবারে টলমল টলমল করছে। শেষে ভগবান থাকতে না পেরে ব্রহ্মাকে পাঠালো, ব্রহ্মা ভক্তকে গিয়ে একবার রক্ষা করো, একবার বাধা দাও, পৃথিবী লয় প্রলয় হয়ে যাবে। এরা তো যেমন তেমন ভক্ত ছিল না বাবা, এরা ছিল সেই স্বর্গের জয় বিজয়। হ্যাঁ, আজকের অপরাধের জন্য আজকের এইভাবে মানে শত্রুতা, যত শত্রুতা করবে ভগবানের কৃপা তত তাড়াতাড়ি পাওয়া যাবে। তাহলে সেই হিরণ্যকশিপুর তপস্যা করেছিল, ব্রহ্মা গিয়ে বর দিতে চাইল। ব্রহ্মাকে বলল, শোনো ব্রহ্মা, বর যদি দিতে হয় অমরত্ব দাও। বলে অসম্ভব, আমি নিজে অমর নয় আর তোমারই অমরত্ব দেব কি করে? তখন বলল, শোনো তাহলে অমরত্বের মতো আমি কিছু বর দিতে পারি, যেগুলো দিয়েছিল বাবা আমার থেকে আপনারা জানেন। দিনে মরবে না, রাতে মরবে না, মাসে মরবে না, বারে মরবে না, নারীতে মারবে না, পুরুষে মারবে না, পশুতে মারবে না, যে বর দিয়েছিল। তা মূর্খ হিরণ্যকশিপুর ভাবলো তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান তা তো বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল মা, একটা একটা জায়গায় ঠিক ভগবান রেখে দিয়েছিল কিভাবে ওকে বধ করা যাবে। তো যখন চলে এলো বাবা, কিন্তু কিছুতেই তপস্যা যখন ভঙ্গ করা যাচ্ছিল না, স্বর্গে দেবরাজ ইন্দ্র সিদ্ধান্ত নিল তপস্যা ভঙ্গ তখনই হবে কখন? যদি ওনার খুব প্রিয় মানুষকে ধরে আনা যায়। সিদ্ধান্ত নিল কয়াধুকে আনতে হবে, আর এই কয়াধুকে যদি নিয়ে আমি চলে আসি তাহলে কি হবে? হিরণ্যকশিপুরের কানে যাবে, আর সংবাদটা গেলে তপস্যা ভঙ্গ হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র রাতের অন্ধকারে গিয়ে মা কয়াধু টানতে টানতে আনছে। দেবর্ষি নারদের সঙ্গে সাক্ষাতে দেখা হলো বাবা, জঙ্গলে দেখা হয়ে গেল। আর নারদ বললেন, একই দেবরাজ, আপনি স্বর্গের রাজা হয়ে এইভাবে একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছেন, এটা অপরাধ, এটা অন্যায়, আপনি ওনাকে ছেড়ে দেন। কয়াধু মা তখন ছিল গর্ভবতী মা। ভালো করে বিচার করে বলবেন বাবা, রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ছেড়ে দেওয়া যায়, সমাজের সামনে তাকে নিয়ে যাওয়া হলো, আর রাতের অন্ধকারে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া যায়, তাকে কি সমাজ সতী বলে গণ্য করবে? কখনো করবে না। সবাই দ্বিচারিণী বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে। কিন্তু নারদের কথা মতো কয়াধু কিন্তু ছেড়ে রেখে গেল। কিন্তু কয়াধু বা নারদের চরণ দুটো ধরে বলেছিল, হে দেবর্ষি, এই যে আমাকে আমার ঘর থেকে নিয়ে আসা হলো, এবার যদি আমার ঘরে ফিরে যাই সবাই আমাকে দ্বিচারিণী কলঙ্কিনী বলবে, তাহলে আমি থাকবো কোথায় বলে দেন। দেবর্ষি নারদ বলছে, দেখো মা, আমার নিজেরই থাকার জায়গা নাই, যেখানে রাত কাটে সেখানে কাটিয়ে দিই। তবে হ্যাঁ, এই জঙ্গলে একটা আশ্রম আছে, একটা কাজ করো, আজকে থেকে তুমি ওই আশ্রমে সাধু সেবা করো, তুলসী পত্র চয়ন করো, পুষ্প চয়ন করে এনে দাও, সাধুদের হাতে হাতে একটু কাজ করে দাও। কয়াধু মা নারদের কথা মতো আশ্রমে রইল। ওদিকে কঠিন তপস্যা হিরণ্যকশিপুর, তখন প্রহ্লাদ মাতৃ জঠরে সাধু সেবা করে, ভক্ত সেবা করে, নিত্য ভগবানের কর্ম। ওই জন্য বাবা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য কীর্তন। যারা গর্ভবতী মা তাদের এইগুলো একটু আস্বাদন করতে হয়। তুমি যেমন হবে, যেমন আচরণ করবে, যেমন চলবে, তোমার গর্ভের সন্তান ঠিক সেই পথে ধাবিত হবে। মা যা আহার করে সন্তান তাই আহার করে। মার চলাফেরা যেমন হবে ছেলে মেয়ের উপরেই পড়বে। যদি বলো এটা আমার মুখের কথা, বিশ্বাস করতে হবে না। তার প্রমাণ তো বাবা মহাভারতে অভিমন্যু। মা যা শুনলো ছেলে তাই শুনলো, মা ঘুমালো ছেলে ঘুমালো, তার একেবারে উজ্জ্বল প্রমাণ। তাহলে মা যা খায় সন্তান তাই খায়, মা যা শোনে সন্তান তাই শোনে, আর মা যখনই ঘুমায় সন্তান গর্ভে তখনই ঘুমায়। এর প্রমাণ অভিমন্যু মহাভারতে। যদি মা ওই না ঘুমাতো, সুভদ্রা যদি না ঘুমাতো, তাহলে কি বাবা এইভাবে চলে যেতে হতো অভিমন্যুকে 16 বৎসর বয়সে। কতটুকু ছেলে ঘুমালো বলেই তো চক্রগৃহে ওই আগমের কথাটা জানলো, কিন্তু নিগমের কথাটা শুনলো না, যার জন্যই তো কুরুক্ষেত্রের মাঠে প্রাণটা চলে গেল।
এর জন্য জগৎকে সমাজকে শিক্ষা দিতে হয়। প্রত্যেকটা মায়ের কর্তব্য গর্ভের সন্তান নিয়ে তোমার চলাফেরা, তোমার আচরণটা যেন ঠিক ঠিক হয়, সেই রকমই হবে সন্তান। তো এইবার মা কয়াধু গর্ভবতী মা পূজা অর্চনার কাজ করে, সাধু সেবা করে, ভক্ত সেবা করে, বৈষ্ণব সেবা করে নিত্য। কিন্তু প্রতিদিন কয়াধু মা কাঁদে, প্রতিদিন কাঁদে। একদিন দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, মা কয়াধু তুমি কাঁদছো কেন? স্বামীর জন্য মন খারাপ, নাকি সংসারের জন্য বাড়ি ফেলে এসেছো মন খারাপ? হরি বল। বলল, না দেবর্ষি, তুমি যদি সত্যি ভগবানের কাছে হরি নাম শোনাও, তুমি যদি নারদ হও, তাহলে সত্যি কি তুমি জানো না আমার কাঁদার কারণটা কি? দেবর্ষি হেসে বলল, অবশ্যই জানি। তাহলে জানো যখন আমাকে প্রশ্ন করলে কেন যে আমি কাঁদছি কেন? কি মায়েরা আপনারা বলতে পারবেন কয়াধু মা কাঁদছে কেন? স্বামীর জন্য নয়, ঘর বাড়ির জন্য নয়, সংসারের জন্য নয়, ভগবানের জন্য নয়, তাহলে কাঁদছে কেন? গর্ভে সন্তানের জন্য না, তাও নয়, তাহলে কাঁদছে কেন? ওই যে সন্তানটা গর্ভে আছে, তার যদি জন্ম আশ্রমে হয়, তাহলে সমাজ কি করবে? সাধুদের মুখে চুনকালি লাগিয়ে দেবে। কি গো মা, দেবে কিনা? সবাই বলবে না এরা সাধু নামে কলঙ্ক। একটা নারী এদের আশ্রমে থাকে, সেই নারী গর্ভবতী, আবার এই নারীর সন্তান হয়েছে এই আশ্রমে, এই সাধুদের নামে কলঙ্ক হবে। এটাই ছিল কয়াধু মায়ের ভয়, আর এই ভয়ে সর্বদা কয়াধু মা কাঁদত। এই সাধু অপমানের জন্যই কিন্তু রাম রাবণের যুদ্ধ। দেখেন বাবা, দুটো কারণে যুদ্ধ হয়েছিল। একটা কারণ, রাবণ যখন সীতামাকে চুরি করতে আসে সাধু বেশ ধরেছিল। রামচন্দ্রের এটাই ছিল না, রাবণ ধরবে তো ধরবে, সাধুদের মুখে চুনকালি দিলে কেন? তুমি তো অন্য রূপ ধরে সীতাকে নিয়ে যেতে পারতে। ভগবান কি জানতো না ভগবানের বউ চুরি হবে? অবশ্যই জানতো। তার ইচ্ছাতে যদি জগতে চলে, তার ইচ্ছাই যদি পৃথিবী চলে, তাহলে তিনি জানে না যে আজকের আমার বউ চুরি হবে? জানতো। তাহলে যুদ্ধ হয়েছিল দুটো কারণে। প্রথম কারণ হলো সাধুদের মুখে চুনকালি দিয়েছিল রাবণ, সাধু বেশ ধরে নারী তুলে নিয়ে গেল, আর এটাই ছিল প্রথম রাত। আর দ্বিতীয় কারণে যুদ্ধটা হয়েছিল একটা কারণ, সীতামা যখন বলেছিল, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। বাবা ঠাকুর আপনারা বলেন, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেন, সে বাচ্চা বলে দেবে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ হাঁটে না, সোনার হরিণ এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তালি বাবা সেদিন সীতামা বলল সোনার হরিণ ছুটে যাচ্ছে। আপনারাই বলেন সোনার হরিণ তো ছোটে না, একটা বাচ্চা যদি জানে, আর আমার ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি জানে না যে সোনার হরিণ ছোটে না, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না? তাহলে সীতামা বলল, আর রামচন্দ্র পাগলের মতো ছুটলো। তাহলে আরে ভাই, এটা আসল কারণ নয়। তাহলে কারণটা কি? রাম যদি হরিণ ধরতে না যেত, রাবণ তো সীতা চুরি করতে পারতো না। আর সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা পেত না। লঙ্কাতে যদি লক্ষ্মী প্রতিষ্ঠা না হতো, ওই লঙ্কাতে তুলসী গাছ জন্মাতো না। তুলসী পাতা না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদ না হলে ভক্ত সমাজে বিতরণ হতো না। ভক্ত সমাজে বিতরণ না হলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণের বংশ কোনদিন উদ্ধার হতো না। ওইটাই গৌর হরি বল। ভক্তির উদয় না হলে
উদ্ধারে হতো না। আস্তে তাহলে মা এইখানে আরো একটা কথা জানা গেল, যে বাড়িতে বাবা লক্ষ্মী বাস করে না সেটিতে দেখবে হাজার যদি তুলসী গাছ পুঁতে রাখো ও সব তুলসী একটা একটা করে মরে যাবে, কিছুতেই বাঁচাতে পারবে না। যেটা লঙ্কাতে হয়েছিল, সীতামা যতদিন না গেল ওই লঙ্কাতে তুলসী গাছ হয়নি। হ্যাঁ, তাহলে মনে রাখবে, আর যে বাড়িতে চারিদিকে তুলসী বৃন্দাবন হয়ে থাকে সেই বাড়িতেই চারিদিকে বাবা মা লক্ষ্মীর আগমন থাকে, যার জন্য অত তুলসী গাছ জন্মায়। হ্যাঁ, তাহলে বাবা সাধুদের কলঙ্ক এইটা বাবা যেমন আমার রামচন্দ্র মেনে নিতে পারেনি, আজকের কয়াধুমা প্রহ্লাদের মায়েরও একটাই ভয়, আমার এই সন্তান যদি আশ্রমে জন্মায় তাহলে সমাজ তো জানবে না, সমাজ কি করবে, সাধুদের কলঙ্ক দেবে যে একটা নারীকে আশ্রমে রেখে সেই নারীর সন্তান এই আশ্রমে, সাধু নামে কলঙ্ক হবে। সেই জন্য কয়াধুমা রোজ কাঁদে। কিন্তু দেবর্ষি নারদ হেসে বলল, মা কয়াধু, আমি নারদ, আমার কথা হয় নারদ, সত্যি যদি আমি ভগবানের ভক্ত হই আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, ওর বাবা যতদিন না তপস্যা করে ফেরে এ সন্তানের ততদিনও ভূমিষ্ঠ হবে। 5000 বছর বাবা তপস্যা করেছিল হিরণ্যকশিপুর, আর প্রহ্লাদ মাতৃ জঠরে 5000 বছর নারদের আশীর্বাদেই ছিল। আর 5000 বছর কয়াধুমা সর্বদাই তো ভগবানের আরাধনা, সাধু সেবা, ভক্ত সেবা, ভগবানের কর্ম ছাড়া কিছু করতো না। তাহলে সে ছেলে বাবা ভক্ত হবে না? ইগো, তাহলে 5000 বছর পরই যখন প্রহ্লাদের জন্ম হলো, কিন্তু তারপরে বাবা যে ঘটনা, কত রকম ভাবে ছেলেকে মারার চেষ্টা করেছিল, পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, পাহাড় থেকে ফেললো, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা মা কয়াধুকে ডেকে বিষের নাড়ু বানালো, মানে মা হয়ে ছেলেকে বিষ খাওয়াবে। কি গো, এইরকম কঠিন বাবা আছে? হ্যাঁ, প্রহ্লাদের ছিল। মা কয়াধুকে ডেকে বলেছিল, ছেলেকে যখন মারতে পারছে না কিছুতে, মানে হরিভক্ত ছেলে তো, আর হিরণ্যকশিপুরের রাগ এক জায়গায় ছিল। হিরণ্যকশিপুরের দাদা ছিল হিরণ্যাক্ষ, ওই হিরণ্যাক্ষকে বধ করেছিল ভগবান বরাহ রূপ ধারণ করে। তখন থেকেই বাবা রাগ হয়েছিল হিরণ্যকশিপুর, আর তখন থেকেই একেবারে বিষ্ণু বিদ্বেষী, যে আমার দাদাকে ওই বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হত্যা করলো, আর আমার বংশের ছেলে প্রহ্লাদ সে কিনা হরি ভজন করবে। 3 দিন কারাগারে বন্দী করে রেখেছে। কয়াধুকে ডেকে বলল, কয়াধু, তোমাকে আজ আমি একটা কথা জিজ্ঞাসা করব, বলো তো তুমি আমাকে বেশি ভালোবাসো না তুমি তোমার ছেলেকে বেশি ভালোবাসো? যারা বাবা সত্যি সতী নারী হয় তাদের কথা আজকের কয়াধুর মুখ থেকে শুনবে। হিরণ্যকশিপুর তো ভালো লোক নয়, আপনারা আমরা যেটা জানি। তাহলে সেই কয়াধুকে জিজ্ঞাসা করলো, বলো তুমি তোমার স্বামীকে ভালোবাসো না তোমার ছেলেটাকে বেশি ভালোবাসো? এক বাক্যে কয়াধু কি বলেছিল জানো? কে গো মায়েরা, তোমরা আমরা কি বলবো? কি বলবো, ছেলে না স্বামী? কি বলবো জানি না, দুজনকে। কিন্তু মা এটা তো মন রাখা কথা হলো, এক ছেলেকে, বেশ ছেলেকে একটু 19-20 হবে, মানে দুজনের মধ্যে সমান সমান হয় না বাবা। এখানে আমিও একজন মা, আরো এখানে মা আছো, যারা যারা মা আছো সমান সমান দুজনকে ভালোবাসতে পারবে না, একটু 19-20 হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে বেশিরভাগ মা বলবো ছেলেকে, সন্তানকে। কিন্তু কয়াধু মা এই জায়গায় উল্টে দিল, এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে ভালোবাসি। কেন? ও মায়েরা, আপনারা নারী জাতি, আমি নারী জাতি, মা কয়াধুও তো নারী জাতি। তাহলে কয়াধু বলছে আমি আমার স্বামী ভালোবাসি, আর আপনারা আমরা বলছি আমরা ছেলেকে একটু বেশি ভালোবাসি। কেন? কেন জানো? এটাই তো তত্ত্ব বাবা। কয়াধু মা জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলেকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয় ছেলে মরে না, যে ছেলে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে জ্বলছে ছেলেকে আগুনে ফেলে দেওয়া হয় ছেলে মরে না।
ছেলেকে বিষধর, একেবারে বিষধর সাপের মুখে দেওয়া হয়, ছেলে মরে না। তাহলে আমার ছেলের সঙ্গে তো কেউ নেই, কিন্তু আমার ছেলের সঙ্গে তার হরি বন্ধু আছে। কিন্তু ওগো, আমার স্বামী যে বড় অসহায়, ওর সঙ্গে তো কেউ নেই। আমার ছেলের সঙ্গে ভগবান আছে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেউ নেই। তাই এক বাক্যেই বলেছিল, আমার ছেলের সঙ্গে আমি না থাকলে হয়ে চলে যাবে, কিন্তু আমি আমার স্বামীর পক্ষে থাকবো। বাহ, কয়াধু তুমি আমায় এত ভালোবাসো, ছেলে বাদ দিয়ে তুমি আমাকে বেছে নিয়েছো। হ্যাঁ, তোমায় বেছে নিয়েছি। বলো কি চাও আমার কাছে? কয়াধু, তাহলে তুমি যখন আমায় এত ভালোবাসলে, দাও। তোমার ছেলেকে কারাগারে বন্দী করেছি, 3 রাত 3 দিন খাইনি, এই নাড়ু করেছি, তোমার প্রহ্লাদের জন্য একটু খাইয়ে এসো। স্বামী হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দী করেছো, আর তুমি নাড়ু করেছো প্রহ্লাদের জন্য বলে? হ্যাঁ, যাও। কি দিয়ে বানিয়েছো নাড়ু স্বামী? বলে শোনো কয়াধু, এর বাইরে আছে ঘি মাখন, আর এর ভিতরে দেওয়া আছে কালকোট বিষ। চিৎকার করে বলে উঠো না, না না, আমার কথা বলো না। আমি ওর মা, একটা দুটো দিন নয়, আমি 5000 বছর ওকে গর্ভে ধারণ করেছি, আর আমি মা হয়ে নিজের হাতে ওকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি এক্ষুনি বললে তুমি আমায় বেশি ভালোবাসো, তাহলে আমায় যদি বেশি ভালোবাসো না, ছেলেকে খাইয়ে এসো। বেশ, সতী সাধ্বী রমণী বাবা যারা হয়, স্বামীর আদেশ শিরোধার্য। কথা দিলাম ছেলেকে খাইয়ে আসো। রাতের অন্ধকারে প্রহ্লাদ কারাগারে আছে তো, 3 রাত 3 দিন সূর্যের মুখ দেখেনি, জলস্পর্শ করেনি। ভেবে দেখেন বাবা, কিন্তু প্রহ্লাদ ওইটুকু ছেলে এত কষ্ট পেয়েছে, 3 রাত কিছু খাইনি, তবু মাকে বলছে, মা আমার বাবা আমাকে কষ্ট দেয় না, আমার বাবা আমাকে দুঃখ দেয় না, আমার বাবা আমাকে জ্বালা যন্ত্রণা দেয় না। মা গো, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত খাবো না, আমার হরিবন্ধু চেয়েছে আমি 3 রাত 3 দিন কষ্টে থাকি, তাই তো কষ্টে আছি। কিন্তু বৃথাই আমার বাবার নামে দোষ দিও না, আমার বাবার জন্য আমি দুঃখী নই, আমার কর্মের জন্য আমি দুঃখী। ও মা, মা তোমার থালাতে কিছু আছে, আমার জন্য খাবার এনেছো, দাও না মা, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। সঙ্গে সঙ্গে নাড়ুর থালাটা কেড়ে নিয়ে বলছে, না না বাবা না, এটা তুই খেতে চাস না। মার অলক্ষ্যে ছেলে বিষ খায়, এটা দেখা যায়। মা সাক্ষাতে কি করে বিষ খাবে দেখবে? মা মা তো জানি এই নাড়ুতে বিষ আছে। না বাবা, এই নাড়ু তুই কি? মা দাও না মা, বড্ড খিদে পেয়েছে, আমি কোনোদিন এমন করে খিদের জন্য তোমার কাছে চাই, একটা নাড়ু দাও না মা। মা কয়াধু কিছুতে দেবে না। আর প্রহ্লাদ কি করেছে, কারাগারের ভিতর থেকে হাতটা বের করে একেবারে নাড়ুর থালা থেকে একটা নাড়ু কেড়ে নিয়েছে। আর যেই না জোর করে নাড়ু কেড়ে নিল, সঙ্গে সঙ্গে ওই কারাগারের দরজা মা কয়াধু আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। ওরে প্রহ্লাদ, তাই বউর হরিবল হরিবল হরিবল। ওরে নয়ন মণি, ওরে খোকা রে, ওরে প্রহ্লাদ, যেই না চৈতন্য হয়ে গেল মা,
মনে রাখবে মা, সব নয়নে দর্শন হয় না। প্রহ্লাদের মতো ছেলেকে যে মা গর্বে ধরলো, এতক্ষণ আমার ভগবান আসতে পারছিল না কেন? তার মা ছিল। সব নয়নে তো দেখা যায় না গো। এখানে যারা দাঁড়িয়ে আছো, বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, দন্তের সভা সবে মানে সর্বস্ব, তালিবের সময় সবে মানে মরা। যারা যারা বসে আছো, এই দুটো চোখ হলো মরা চোখ। এই মরা চোখে কোনদিন আমার গোবিন্দ দর্শন হয় না। এই মরা নিতাই গৌর হরি বল, হরি বল। আমার ভগবানকে কোনদিন দর্শন করা যায় না। যেই না কয়াদু অচৈতন্য হলো, অমনি চেতনা সত্তা ভগবান ওই কারাগারের দরজার ভিতরে সবে প্রহ্লাদ খিদের জ্বালায় নাড়ুটা বদনে দেবে, পিছন থেকে ভগবান এসে হাতটা চেপে ধরলো। প্রহ্লাদের ওরে দে দে আমায় একটু নাড়ু, নাড়ু দে বন্ধু। ওরে প্রহ্লাদ, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। আমায় দেবে একটু নাড়ু, দে রে। এই যে কে গো তুমি? এই কারাগারে আমি এতদিন একা ছিলাম, তুমি কোথা থেকে ঢুকলে? তুমি কে? হাই ভগবান, আমায় চিনলি না? আমি তোর হরিবন্ধু। তো হরিবন্ধু? আমি কোনোদিন তোমায় দেখিনি, হঠাৎ হরিবন্ধু কি করে হলে? সে কি রে, একসঙ্গে পাঠশালায় যখন যেতিস, খেলা করতাম, মনে পড়ছে না? শোন, তুই 3 দিন খাসনি বলে আমি খাইনি। কি গো মায়েরা, আমরা ভক্তরা শুধু বলি আমরা জীবনে কষ্ট পাই না ভাই, আমাদের থেকে 1000 গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কেন? তিনি হচ্ছে ভক্তাধীন, প্রতিটা ভক্তের হৃদয়ে বাস। তাহলে ভগবান ভক্তির থেকেও বেশি কষ্ট পায় ভগবান। এইবারে যেই না কারাগারে প্রবেশ করল, কারাগারে প্রবেশ করা মাত্র প্রহ্লাদ বলছে, আচ্ছা তুমি নাড়ু খাবে? ঠিক আছে, আমি 3 দিন খাইনি, তুমিও খাওনি। কি বাবা ঠাকুর, ভক্ত আছে বলে ভগবান সেবা পায়। কি গো মা, ভুল বললাম? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্তই আমার রেখেছে নাম বংশা কল্পতরু। আমি যে ভক্ত নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। বড় ভালো ভালো ভক্ত যদি সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবায় উপবাসে যায়। আমি উপবাস, নিতাই গৌর হরি বল। আমি উপবাস যাই রে। তাহলে আমার জন্য তুমি 3 দিন খাওনি, ঠিক আছে আগে তুমি খাও। কি গো মায়েরা, ভগবান আমার কত করুণা সিন্ধু, কত করুণাময়, কত দীনতার প্রতিমূর্তি আমার ভগবান। প্রহ্লাদের কাছ থেকে নাড়ুটা নিল, ভিতরে যে কালকুটি বিষ হিরণ্যকশিপুরে দিয়েছিল ভক্তের জন্য, ভগবান সেই বিষ আহার করল। কি গো মায়েরা, আর কি চাও ভগবানের কাছে? আর কি চাও? ভক্তের জন্য ভগবান বিষ পর্যন্ত খায়।
এর থেকে আর বড় পাওয়ার কিছু আছে গো? সমস্ত বিষ আমার ভগবান খেয়ে নিল, আর বাইরে ওই মাখমার ক্ষীরটা নিয়ে প্রহ্লাদকে খাওয়াচ্ছে। খা, আমি খেয়ে নিয়েছি, তুই আবার একটুখানি খা। হরি বল। মরল না তো, বাবা মরবার জন্য পাঠিয়েছিল। সকালবেলা দেখে না দিব্যি ছেলে বেঁচে আছে, কিন্তু দর্শন পেয়ে গেল এক প্রহরী। রাতের অন্ধকারে ওই কারাগারে যেন একটা জ্যোতির্ময় আলো, সাক্ষাতে দর্শন করলো এক প্রহরী। হিরণ্যকশিপু সকালবেলা প্রহরীকে ডেকে বলল, প্রহরী, ছেলেটা মরেছে, সকালবেলা ফেলে দিয়া। মহারাজ, কে বলেছে ছেলেটা মরেছে? গিয়ে দেখবে, চলো। কি দেখবো? প্রহ্লাদ গিয়ে দেখছে সেই কারাগারে হরি ভজন করছে। হিরণ্যকশিপু, ছেলেকে বিষ খাওয়ালাম তবু বেঁচে আছে, কি করে বেঁচে আছে? প্রহরী বলল, মহারাজ, এবার আমায় বিদায় দাও, আর প্রহরীর কাজ আমি করব না। কেন প্রহরীর কাজ করবি না কেন? মহারাজ, যার চরণ পাবার জন্য যোগী গানে যোগী পাই না, মনি গানে মনি পাই না, ধ্যানী গানে ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, শিব শিবলোকে পাই না। সাক্ষাতে আমি দর্শন করলাম কারাগারে তাকে, তাই দর্শন করার পর আমি আর এই প্রহরীর কাজ করব না। চিরদিনের মতো আমি যখন তাকে দর্শন পেলাম, আমি তার নাম করবার জন্য এখানে থেকে রওনা দেব। ওগো মহারাজ, তাই বলুন, হিরণ্যকশিপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রহরী হতে ভগবানের চরণ সেবা করিব। প্রহরী বলছে, মহারাজ, আমি সাক্ষাতে দেখলাম ভগবান প্রহ্লাদকে খাওয়াচ্ছে আর নিজে বিষ খাচ্ছে, নিজে দেখেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে হিরণ্যকশিপুর কাঁপছে। প্রহরী, প্রহরী, ওইখানে গিয়ে একেবারে দেখে আয়, ওই নাড়ুর একটু কণা যদি পড়ে থাকে, একটিবার ওই নাড়ুর একটু কণায় আমায় এনে দে না। ওদের প্রসাদে নিতাই গৌর হরি বল, হরি বল। ওদের প্রসাদে ও সে মহা হিরণ্যকশিপুরে বললেন, প্রহরী, ওটা তো শুধু প্রসাদ নয়, ভক্ত সেবা করেছে, ভগবান সেবা করেছে, ওইটা হয়ে যায় মহাপ্রসাদ। ভক্তকে নিবেদন করলে হয় প্রসাদ, আর ভক্ত সেবা করলে হয় মহাপ্রসাদ। আমার প্রহ্লাদে যখন ওই প্রসাদে সেবা করলো, ওই মহাপ্রসাদ একটু আমার জন্য যদি কণা লেগে থাকে, আমায় এনে দেবা। ওরে প্রহরী, ওই মহাপ্রসাদ আমায় এনে কলির মানুষ তারা বুঝতে পেরেছে, বাবা, যে যাই করি না কেন হরিনাম হচ্ছে আমার ভব পারাপারের সম্বল। হরিনাম ছাড়া কলির মানুষের গতি নয়। কিন্তু বাবা, আমরা সব জানি, জেনে না জানার ভান করি। ওই জন্য মহাপ্রভু আমাদেরকে বলছে, বাবা, কলির জ্ঞান অন্ধ যে, এরা জ্ঞানী, জ্ঞানী হয়েও জ্ঞান অন্ধ হয়ে আছে, অন্ধের মতো আমরা কাজ করি। আমরা জানলাম জগতে কেউ কারোর নয়, জগতে যা যা কিছু দেখছি আমরা সব অনিত্য, আমরা সবাই জানি বাবা।
যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, কীর্তনীয় সম্প্রদায়, আমরা সবাই জানি যারা গীতা ভাগবত জ্ঞানী, সব যদি অনিত্য হয়, নিত্য বস্তু যদি আমার গৌর গোবিন্দ চরণ হয়, তাহলে কিসের জন্য বাবা ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছো বাবা, সেদিন তুমি সঙ্গে করে কিছু আনোনি, আর যেদিন তুমি ভব ছেড়ে চলে যাবে, এই সংসার তোমাকে কিছু দিয়ে পাঠাবে না। তাহলে কিসের জন্য বাবা সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার আমার করে পড়ে আছো? কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। এ দেহটা কৃষ্ণ ভজনের জন্য মা, এ দেহটা কৃষ্ণ সাধনার জন্য, বৃথায় হালাই হারিয়ে দিও না। শেষের দিনে আমাদের কর্ম হবে সঙ্গী, তবে মা শুধু কর্ম সঙ্গী হবে না, আর একটা বস্তু সঙ্গে যাবে, যার জন্য তো বাবা এত বছর ধরে এই বাড়িতে এই হরিনাম সংকীর্তন। কারণ এখানে বাবা যাত্রা হতে পারতো, নাটক হতে পারতো, ফাংশন হতে পারতো, এখন তো কত ডিজে উঠেছে, হতে পারতো। তাহলে এত বছর ধরে হরিনামটাকে কেন বজায় রেখেছে? কারণ এটাই আমার মহাপ্রভুর চেতনা বাবা। শেষের দিনে আমরা যাত্রা, নাটক, থিয়েটার, ফাংশন, টিভি, সিরিয়াল, মোবাইল যাই দেখি না কেন, কিন্তু শেষের দিনে তোমার সাথী হবে কর্মফল। আর কে সাথী যাবে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো, ওই ভাব কারে পারে যাবে। হরি বল হরি বল। সেই সেই দিন নামে যাবে এই পচা দেহ। ও হরি নাম ছাড়া গতি নাই বাবা, গতি নেই। দেহ যা আমাদের কারোর সাধনে ভজন, সাধনে ভজন হলো না ভাব। আমরা যেমিনি আমরা তেমিনি সবাই আমরা মায়ার বাঁধনে বাঁধনে বন্দী হলো। একেবারে কৃষ্ণ নানা কাঁদিলাম না শুধু এলাম খেলা একেবারে কৃষ্ণ বলে ডাকিলাম না গো।
দেখো ভাই এ জগতে তোমার কেউ আপন না, বলে শুধু আমার কৃষ্ণ ছাড়া কেহ নাই গো। দয়াময় সময় থাকতে তোমার কাছে জানাই রাখিল, যেন চরণ ছড়া আমায় করুণা দয়া। দয়ালে তোমার ঘাটে এসে আমি বসে রইল, এবারে হাতে ধরে আমায় পারে করে দাও। হে দয়াময় শেষের দিনে তুমি ছাড়াই আমার আরে বন্ধু কেহ নাই, তাই তো ওই চরণে আমি সবই সপিলা। আমার জাতি দিল মা আমি বড় গৌরব, বলি আমার বলতে আমি যে ভ্রমণ করি সাধের দুর্লভ মনুষ্য জনম তুমি জানো আমার চরণে ছাড়া করুণা দয়া, আমি আগে ভাগে জানাইয়ে রাখিলাম। তোমার ওই চরণে আমি বিকাই গেলাম, বলি আমার বলতে কিছু রাখি না। তুমি আমার কেশে ধরে টেনে নিও, আমি যে মায়া মাঝে পড়ে আছি দয়া। তুমি আমার মায়ার বন্ধন মুক্ত করো, তোমার ওই চরণে জানাইয়ে আমি আগে ভাগে জানাই দিলাম, নিতাই গৌর প্রিয়। জানাইয়ে রাখিলাম। জন্মে নয় জন্মে জন্মে নাম যাবে আর পচা দেহ যাবে। অমাইরা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমির তর আসে। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজন করো, শিশুকালে ভজন করতে বললো বাবা, আবার বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, কি বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয়? দেখবেন ছোটবেলায় যখন কুড়ি ফুল তুলে আগের দিন রাত্রিবেলা জলে ভিজিয়ে রাখতাম, সেই ফুলটা ফুটিয়ে যখন সেবা দিতাম ঠাকুমারা কত বকাবকি করতাই, নাতনি এই কুড়ি ফুল তুলে ফুটিয়ে গোবিন্দ চরণে দেওয়া যায় না, এ ফুল সেবায় লাগে না। তাহলে বাবা দেহ তত্ত্ব কুড়ি ফুল কোনটা? বাল্যকাল। দেখবেন ছোট ছোট বাচ্চারা বায়না করে বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাদের সঙ্গে একটু হরিনাম শুনতে যাবে। আসে বটে মা, কিন্তু এদেরকে সেই অভিজ্ঞতা আছে? কীর্তনে বিষয়টা যে কি সেই অভিজ্ঞতা এদের নেই। তাহলে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না। হরি বল। কি গো মা, বাসি ফুল সেবায় দিতে আছে? গাছে ফুটেছিল সে ফুলটা ফুটে বাবা ঝরে পড়ে গেছে, হরি বল হরি বল, সে ফুল কোনোদিন গোবিন্দ সেবায় দেওয়া যায় না বাবা। তাহলে সেবা দেবে কোন ফুল? আর বাসি ফুল মানে তো দেহতত্ত্বে আমরা সবাই জানি এখানে, মানে আমি কীর্তনিয়া থেকে বাবা, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি হয়ে গেছে। বাসি ফুল মানে দেহতত্ত্বে বাবা বার্ধক্য দশা। একটু মিলিয়ে দেখেন, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, যদিও একটু বসবার ইচ্ছা হয়, কীর্তন শুনতে একটু হয়তো ভালো লাগছে, একটু বসবো, কিন্তু বাবা কোমরে ব্যথা।
তাহলে এ দেহটা সেবায় লাগলো না। স্নান করে ঠাকুর ঘরে গেছে বাবা, শরীর ভালো লাগছে, বারবার আন্নিক করতে বসে বাবা ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে, তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের গাছে ফুটেছে, আর আজকের এর ফোটা ফুল সম। এটা আমার কথা নয়, মৌমিতা বলছে না, ভগবান বলছে আজকের ফোটা ফুল সম ভক্তের যৌবন কা। ক্রোধ পরমা अजय क्रोध পরমানন্দ আহায় ক্রোধ পরমা আনন্দ। আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা পুরাবেলি দেখো দেখো প্রভুরে আমারে পুরে লীলা সবা ও সাধনে কো ও ও ও আহা রি अजय क्रोध रमानंद ওমরি প্রভুরি আমার পুরা
অক্রোধ পরমান মরিয়া আ আ আ আরে এ প্রভু রমান ও লীলা আ আ পুরবে লীলা সারো হলো রে আহামরি অক্রোধ রমান মরে ও মরি আরে এ আহা মরি রে ও কি আহা মরি রে অক্রোধ পরমান আমরিয়ারি ওকে আহামরি রে অক্রোধ পরমা মরিয়া রে ও কি আহা মরি রে অক্রোধ পরমান মরিয়ারে ওকে আহামরি রে অক্রোধ পরমা ও মরিয়া রে ও কি আহা মরি রে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওকে আহামরি রে অক্রোধ পরমা ও মরিয়া রে ও কি আহা মরি রে অক্রোধ রমানন্দ ও কি অক্রোধ পরমানন্দ আহা মরি রে হরি বল হরি বল। ও কি আহা মরি রে ওগো যিনি হল নদীয়ার গৌর হরি যিনি নদীয়ার গৌর হরি যিনি বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া যিনি বিষ্ণু প্রিয়া প্রাণে বধুয়া যিনি গদাধরের নাটুয়া যিনি গদাধরের নটুয়া যিনি ভক্ত জনার চিত চোরা যিনি ভক্ত জনার চিত চোরা যিনি কালী অলগে দমন কারী যিনি পুতনা মক্ষণ কাঁদি যিনি পুতনা যিনি অকাশুরে বকাশুরে বাবা দিকারি যিনি মলয়ের সদ কাজী উদ্ধার কাদি যিনি চাঁদ কাজে উদ্ধার কারি এই কলিকালে জগাই বাধাই উদ্ধার কাদি কলিকালে জগাই বাধা উদ্ধার করি
ওগো কি না ভাবে ও কি না ভাবে হৃদয় হলো সচিনন্দন অগয়া ক্রোধ অক্রোধ পরমা প্রভু আমার নিত্য নন্দ আজ ক্রোধ পরমা আমার উলুধ্বনি মাইরে একটু প্রেম সে আমার নদী আর সে যে নদী আয় উদয়ে আমাদের মতো প্রতিযোদ্ধা কলি জীবীর নারে দাঁড়ে দাঁড়ে ঘুরি ঘুরি হরি নাম অক্রোধ পরমা নন্দ আমার নিত্যানন্দ অগয় অভিমান শূন্য নিগীতা নগ 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 অহনগরে বেড়া প্রভু আমার উদয় হয়েছে প্রভু আমার হয়েছে ওগো দেখো দেখো নদী হয়েছে তোমরা একবার যে দেখো
দেখে না তোমরা যে দেখুনি দেখে না ওগো আমার আনন্দ নব আনন্দ নব তোমরা যে দেখুনি দেখে না আমাদের হবে না আর হবে না না হবে না হবে না এমন গোপরে বলা সাধের জানা না হবে না হবে না ওগো এমন দেবী দুর্লভ মানব জানা হবে না হবে না আমাদের এলো গৌর নিহিতা দেখো এলো গো নিতাই ওগো হরি নাম বিলাইতে দেখো এলো গো নিতাই ওগো কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নিতাই এই মানব জন্ম ধন্য করিতে দেখো এলো গো নিতাই একেবারে ধনী দাও ধনী দাও 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 ওগো ধনী দিলে ধনী পাবে একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে জন্ম ধন্য পাবে একেবারে ধনী দাও ধনী দাও ওগো ধনী দিলে জন্ম সফল পাবে একেবারে ধনী দাও ধনী দাও গৌরী নাচাইতে এসেছে চাইতে এসেছে গৌরী নাচাইতে এসেছে চাইতে এসেছে ওগো নাচাইতে নাচাইতে চাইতে এসেছে ওগো নাচাইতে নাচাইতে চাইতে এসেছে বলি নাচাইতে নাচাইতে চাইতে এসেছে বলি হবে না আর হবে না আর হবে না বলি পায়ে ধরা গৌর করি হবে না আর হবে না ওগো হাতে ধরা গৌর করি হবে না আর হবে না ওগো রাধা প্রেম সাধনা হবে না ওগো হরি বলা জন্ম আমাদের হবে না আর হবে না ওগো কৃষ্ণ বলা বদল আমাদের হবে না আর হবে না মুখে হরি 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 বলে হরি বল হরি বল হরি বল হবে না আর হবে না নয় গো না না হবে না আর হবে না আহায় অভিমান শূন্য নিতাই নগো 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 রে আহা নগরে ঈশ্বর পরম বিষ্ণু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্বকারণে কারণ এই জীবের নিস্তার লাগি নিস্তার লাগে আমাদের নন্দ সূত হরি আমাদের নন্দ সুত হরি ভুবনে প্রকাশ এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি
গুরু রূপ ধরে হরি নাম হলো রে হরি নামে হলো রে ভাই আমাদের ভবপারের কোড়ি ভব পারে রে কোড়ি কৃষ্ণ নাম হলো রে এই কৃষ্ণ নাম হলো রে ভাই আমাদের ভব পারে জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ যা রাধে শ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার নিতাই গৌরের রাতুল চরণাশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে দাদা ভাইদের বাড়িতে প্রতি বৎসরের ন্যায় এই হরিবাসর বহু দিনের হরিবাসর, এটা নতুন হরিবাসর নয়, আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, কারণ অনেক ছোটবেলা থেকে এই হরিবাসরে আসা আমার মায়ের সঙ্গে। তো যাই হোক দেখতে দেখতে বহু বৎসরের এই বাড়ির হরিবাসর, মানে হারাল হরিবাসরের কথা বাবা বললেই অচিরেই সবাই জেনে যাবে। তো যাই হোক যে হরিবাসরে যাদের উদ্যোগে যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় হয় কীর্তন বাবা, আবারও বলবো আমি ব্যক্তিগত হয় না, কীর্তন সবার। মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষে বাবা মহাপ্রভু বলে দেয়নি বাবা যে এখানে আমার 100 জন ভক্তের বেশি আসা যাবে না। মহাপ্রভু যখন নবদ্বীপে কীর্তন করেছেন তখন একবারও বলেনি যে 100 জন ভক্ত থাকবে কি 500 জন ভক্ত থাকবে কি বাবা। এখানে যে কীর্তন হচ্ছে এখানে কি একেবারে হিসেব করে লেখা আছে যে মানে 100 জনের বেশি আর ভক্ত বসা যাবে না? তাহলে এটা ব্যক্তিগত নয়, দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব ভক্তরা এসেছেন, পদধূলা দিয়েছেন, হরিনাম সবার হয়। তাহলে কিন্তু কারোর উদ্যোগে কারোর প্রচেষ্টায় হয়। তো যে বাড়িতে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, যে দাদা ভাইদের উদ্যোগে কীর্তন, এই পরিবারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের যাদের উদ্যোগে যাদের যাদের সহযোগিতায় আজকের প্রতি বৎসরের নেই হরিনাম সংকীর্তনের আয়োজনীরা করেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। হিরণ্যকশিপুরের চৈতন্য হলো, তাহলে বাবা এইটুকু জায়গায় আমরা আস্বাদন করে কি বুঝলাম? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়।